তো হাই ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর তোমাদের দিদিভাই ওখানে পাঁপড় ভাজছে, ঠিক আছে? তো আমি ওকে এখনো কিছু বলিনি এই বিষয়ে, তো ওকে ডাকবো একবার। আর আজকের প্র্যাঙ্কটা জমে যাবে, দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো শুরু করছি আজকের নতুন প্র্যাঙ্ক, জমে যাবে আজকে। রিমা, রিমা, কি হলো? এখানে আসো। আরে পাঁপড়টা পরে ভাজবে, এখানে আসো না। কখন থেকে ডাকছি তো, আসবে তো। কি হলো? কি এত ডাকছো? দেখছো তুমি পাপড় ভাজছিলাম। ঠিক আছে, তুমি বসো। কিসের জন্য ডাকছো? পাপড়টা ভাজছি, গরম গরম পাপড় ভাজা খাবো বলে। বলছি কালকে আমার দুটো বান্ধবী আসবে। আর বান্ধবী আসবে তো আমি কি করবো? তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে? আমার যেটা বক্তব্য সেটা বলছি, শোনো আগে। আচ্ছা, কালকে আমার দুটো বান্ধবী আসছে, ওরা বলেছে আমাকে নিয়ে একটু পার্টি যাবে। কেন, তোমার ঘরে বউ নেই? বউ থাকতে তুমি বান্ধবীর সাথে পার্টি যাবে? তুমি যখন বলো আমার সাথে ঠাকুর দেখতে যাবে, ওই পার্টি যাবে, বাংলাদেশ ঠাকুর দেখতে ঘুরতে যাবে, তখন আমি তো আমার স্বামীর সাথে যাই, আমি কি আমার বয়ফ্রেন্ডের সাথে যাই? আর তুমি এই কথাগুলো শোনা মানে বলে বলে আমাকে এখন ডাকছিলে। আমি তোমাকে তোমার ডিসিশন বলতে বলিনি, আমি বললাম যে আমি যাবো কালকে, ঠিক আছে? ইকো পার্কে যাবো, ব্যাস। তোমার তো সাহস কম নয়, আমার সামনে তুমি এত বড় কথা বলে তোমার লজ্জা করে না? ভয় পর্যন্ত তোমার নেই। আমি তো পাঁপড় খেতে কথা বলছি, লজ্জা কিসের আবার? আমি লজ্জা তোমার পাপড়ে বলিনি, তোমার বান্ধবীর সাথে ঘুরতে যাওয়ার লজ্জার কথা বলছি। এটা লজ্জার প্রসঙ্গটা আসছে কোথা থেকে বলো? লজ্জার প্রশংসা আসবে না? ঘরে বউ থাকতে তুমি যাবে বান্ধবীদের সাথে ঘুরতে, খুব মজা না? ও, বন্ধু বান্ধব বান্ধবী থাকতে পারে না? থাকতে পারে সবার, এই নয় যে তাদের সাথে পার্কে গিয়ে ঘুরতে হবে, বুঝেছো? পার্কে নিয়ে যেতে হবে। বউ আছে বলে কি বান্ধবীরা থাকবে না? আমি বললাম বান্ধবী থাকতে পারে, অত আদিক্ষতা নয় যে বান্ধবীর সাথে গিয়ে পার্কে ঘুরতে হবে, বুঝেছো? তুমি তো মানে বান্ধবীকে তো বহুত জায়গায় দিচ্ছ, দেখতে পাচ্ছি। পার্কে গিয়ে কি করবে না করবে আমি দেখতে পাচ্ছি। হয়তো আগে গিয়ে ফুচকা খাবে, আইসক্রিম খাবে, আমরা সেলফি তুলবো। সেলফি তুলবে। তা ফুচকা আইসক্রিম আমরা খাই, তাহলে কি হয়েছে তোমার? কেন খাবে? হ্যাঁ, আমি যাবো, তুমি আমাকে নিয়ে চলো। আরে তোমাকে নিয়ে যাবে না ওরা, তুমি বোরিং টাইপের। আমাকে নিয়ে গেলে তো সমস্যা হবে না, তুমি অ্যাকচুয়ালি বোরিং টাইপের। আমি কি বলবো? আমি কি করবো? ছেলে দেখা বেড়াবো? ওরে বাবা, সেটা তো আমি বলিনি, আমরা সেলফি টেলফি। তুমি পাপড় নিয়ে নাও, ঠিক আছে, কিন্তু আমি যাবো। আবার বলো, বান্ধবীদের সাথে আমি হা পা করতে পারছি না। আমি তোমাকে হা করতে বলেছি, আমি নিজের হাতে পাপড়টা খাই। না, আমি খাবো না। আমি বলছি আমি খাবো না। তুমি ঘুরতে যাবে তো, আমি নিজের হাতে পাপড়টা খাই দিই। না বললাম তো, আমি তোমাদের খাবো না, যাও। ফালতু একটা একটা কথা বলার ছিল বলে দিয়েছি, অত কিছু ঝগড়া ফসা কিছু তোমার? আমি তো ঝগড়া করছি, আমি মুখে কখনগুলো বুঝে দেবো, দিয়ে গলায় আটকিয়ে দেবো তোমার, যাতে তোমার কথা বের হয়। ওরা যে ফোন করবে, ফোনটা আমি ধরে বলবো যে শরীর খারাপ, তুমি ও করবে। কি মেয়ে রে বাবা, মেয়ে রে বাবা, তুমি যাই করো তাই করো, আমি যাবো বলেছি, যাবো ব্যাস। তুমি কিভাবে যাবে? ইকো পার্কে ভিক্টোরিয়ার মতন একটা সেই ইয়ে আছে, ওটার নাম বেশ ভুলে যাচ্ছি, তাজমহল। তাজমহল আছে। তুমি আমাকে নিয়ে গেছো, আমি জানবো তুমি তোমার বান্ধবীকে নিয়ে যাচ্ছ, তাহলে আমার কাছে এত বলছো কিসের জন্য? তো ওখানে সেলফি তুলবো আমরা, তুমি কি করবে? তোমার পাপড় তুমি খাও, যাও। পাপড়টা আমি তোমার জন্য ভেজে এনেছিলাম, তুমি তোমার বান্ধবীর কথা বলে বলেছো, মাথা গরমে গেছে, আমি দেবো না। খেয়ে করে নিয়ে নিচ্ছে আবার বড় বড় কথা খেতে দিয়ে। তা তোমার বান্ধবী তো এইভাবে কেড়ে করে নিয়ে নিচ্ছে আমার জিনিসটা। তোমার আবার কি জিনিস কাটতে গেল? তুমি তো আমার জিনিস। আমি জিনিস মানে? আমি জল জানতে একটা মানুষ, জিনিস করতে? হ্যাঁ, মানুষই তো, আমার স্বামী, সে তো কেড়ে করে নিয়ে নিচ্ছে। এই যেরকম পাপড়টা যেরকম আমি কেড়ে নিলাম, সেরকম তো কেড়ে নিচ্ছে। এই শোনো, আমি তোমার সাথে ফালতু কথা বলতে চাই না। আমি তোমার সাথে ফালতু কথা বলতে চাই না, যা যাবে না, যা যাবে না, যা যাবে না, 3 বার বলছি। এর পরেটা কিন্তু বলেছো মুখ ফাটিয়ে দেবো আমি। এই কি কথা বার্তা, মুখ ফাটিয়ে দেবো? এই কি কথা বার্তা মানে? তুমি যে মুখে কথা বলছো, মুখে যেন না কথা বলতে পারো, তার জন্য কোনো কথা যেন না বেরোয়।
তুমি আইন হাতে তুলে নেবে? এখানে তোমার সাথে আমার কথা হচ্ছে, আমার আইন নিয়ে কোনো কথা হচ্ছে না। মুখ ফাটিয়ে দেওয়ার কথা কি হচ্ছে? আইন হাতে তুলে নেওয়া হচ্ছে না? আমি মুখটা এখন ফাটিয়েছি, যখন দেবো তখন দেখা যাবে। মুখ ফাটিয়ে দেবো, দুমড়ে দেবো, আমাকে জানে না। তোমার যে বান্ধবীটা তোমার সাথে যাবে, হ্যাঁ বলো। এই যে যাবে, আমি তোমাকে এখন চুলটা যদি না করে দিই, তোমাকে কিভাবে নিয়ে যাবে? তুমি কিভাবে যাবে? এই ফালতু বকবক করো তো। আমি যাবো বলেছি যাবো, ব্যাস। আমি গিয়ে ফুচকা খাবো, ভেলপুরি খাবো, আইসক্রিম খাবো, আর কি খাবো, আর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে ওই সেই একটা রসমালাই পাওয়া যায় ওখানে, ওটা খাবো। এখন বাজে 11টা। হ্যাঁ, কি হয়েছে? আর তুমি সকাল কটার সময় যাবে? 7টা। সকাল সকাল বাড়াতে হবে, তবে টাইমটা বেশি। আমরা অনেক জায়গায় ঘুরবো। আমাকে 5টায় উঠতে হবে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি উঠে চা করে দেবে। 5টায় উঠে আমি কাজ বাজ ছেড়ে ঘরের চাবি মেরে রাখবো। কেন? তুমি কিভাবে যাও আমি সেটা দেখবো। পাগলা পাগলা হয়ে গেছে? আমি পাগলা কেন হবো? আমার মাথা ঠিকই আছে। পাগল যদি হতো তোমাকে শুনে কামড়াতাম। বান্ধবীর সাথে ঘুরতে যাবে, ফুর্তি দিন দিন ফুর্তি বেড়ে যাচ্ছে। এই কথাগুলো শোনার জন্য তুমি আমাকে দেখেছো? আমার কি সময় দাম নেই? তোমার সময় আবার কি দাম আছে? তুমি রান্না করবে। আমি রান্না করি, ওটা অনেক বড় সময়। তোমার মতো ফালতু ফুর্তি মারতে যাই না বান্ধবী নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে। তোমার সময়ের দাম আছে বলেই তোমাকে নিয়ে যাবো না। ফালতু সময় নষ্ট করবো না ওই জন্য। তোমার এত বান্ধবী বান্ধবী কিছু তুমি আগে বলো তো। তোমার সময়ের দাম তুমি এক্ষুনি বলবে। এরপরে তো কেন মনে হয় না যে আমার বউ তো সারাদিন এত কাজ করে, বউটাকে নিয়ে এখন ঘুরতে দেবে কেন? আমাকে কি সবার সাথে সময় হলে প্রত্যেকদিন ঘুরতে আমার সাথে, তারপরে এমনি তো মাঝে মধ্যে যেখানে ইচ্ছে চলে যাচ্ছ। আচ্ছা, আমি তোমার সাথে ঘুরতে যাবো নাকি আমি কি অন্য লোকের সাথে ঘুরতে যাবো? সেটাই তো ওরা বলছে যে অনেকদিন তোর সঙ্গে ঘুরতে যায়নি, ইকো পার্কে আমার বিয়ে হয়ে গেছে, আমি বউ ছাড়া আমি যাবো না, ব্যাস হয়ে গেল, মিটে গেল। বিয়ে হয়ে গেছে বলে কি বান্ধবী থাকবে না? বান্ধবী হচ্ছে ঘর সাথে বিভীষণ হয়, তারাই সংসার ভাঙে। তুমি হচ্ছে জ্বলছো, বুঝতে পারছি। আমি জ্বলছি না। বুঝতে পারছি, তুমি জ্বলে পড়ে ছাই যাচ্ছ। খুব শখ না, দিন দিন বয়সে তোমার খুব ফুর্তি পাচ্ছে। আমার তো খাচ্ছে তো জল আসছে। কে জল নিয়ে আসবে তোমার? তোমার জল ছাড়া তো কোনো কথা নেই। এমন জল মুখের মধ্যে ঢেলে দেবো না, জল খান নামার বলবে না। আমি আমার ডিসিশন বলে দিয়েছি নিশ্চয়ই, তোমার এখানে থাকা দরকার নেই, তুমি জল নিয়ে আসো, ব্যাস হয়ে গেছে। জলে গরুর চুনা মিশিয়ে দেবো, জল খা বের করে দেবো। কি বলছো? হ্যাঁ কি বলছো? তোর কথার মধ্যে লাগাম নেই বলো। হ্যাঁ বলে দিয়েছি, ব্যাস বলে দিয়েছি, ফাইনাল তো ফাইনাল। দেখছো কি দেখছো কি? আমি একটা প্ল্যানিং করছি, এই মাথায় একটা আইডিয়া আসছে। তুমি প্ল্যান করছো আর যাই করছো, আমি বলেছি যাবো তো যাবো, ব্যাস। যাবে তো যাবে বলেছো একদম। তাহলে যা হবে, কি আছে? যাওয়া হবে মানে তোমার সাথে সাথে আমিও চলে যাবো, বরের সাথে বউ ফিরি। আমি এটাই এখন ভাবছি, কারণ বান্ধবীর থেকে বোর জোর বেশি। আমি তোমার সাথে তর্ক করছি কিসের জন্য? আমি বলেছি একবার তোমার সাথে যখন হাতি যায়, কুকুর মানে হাতি যখন যায় কুকুরদের পিছনে ভেবা করে, হাতে আবার ঘুরে থাকায়। তাহলে তুমি যেটা এত বের বের করছো, আমাদের এটা উত্তর দেওয়ার কোনো দরকারই নেই। তুমি যখন যাবে ঠিক তোমার সাথে আমিও বেরিয়ে যাবো। তুমি যদি আমাকে নিয়ে গেলে তোমার যা হবে, আর যদি না নিয়ে যাও যা হবে না। ঘরের চাবি মেরে তোমাকে ঘরের মধ্যে রেখে দেবো, হচ্ছে এখানে তুমি ইকো পার্ক দেখে নিও। মানে তুমি কুকুর হবে তাই তো? কেন আমি কুকুর হবো? আমি হাতি, তুমি কুকুর। তোমাকে নিয়ে গেলে তুমি তো বুঝবে। তুমি গেলে তো তুমি তো বুঝবে। দেখা যাক, দেখা যাক। বড্ড বড় বড় কথা হয়ে গেছে না তোমার? তোমার বড্ড বড় কথা হয়ে গেছে। তুমি আমাকে বিয়ে করেছিলে না তোমার বান্ধবীর সাথে বিয়ে করেছিলে? আগে বলো তো। এই দেখো, ফালতু কথা বলো না। আমি তোমার সাথে যাবো না তো যাবো না। আমি তোমার সাথে ফালতু কথা বলছি? আমি ওদের সাথে যাবো, ওদেরকে নিয়েও বলে দিয়েছি আমি নিয়ে যাবো, ব্যাস। আমাকে বিয়ে করেছিলে কিসের জন্য? ওরে বাবা, তোমার সাথে তো আমি প্রত্যেক বাড়ি যাচ্ছি। কোনদিন চাবুকের বাড়ি খেয়েছো? না খাওনি তো। যদি চাবুকের বাড়ি যদি না খেতে চাও, মুখ দিয়ে একটা কথা বলবে। আর বান্ধবীদেরকে ইমিডিয়েটলি ফোন করে বলো যে কালকে আমি ইকো পার্কে যাবো না, যদি যেতে হয় আমার বউকে নিয়ে আমি যাবো, ব্যাস। ইমিডিয়েটলি ফোন করে চাবুকের বাড়ি যদি না খেতে চাও। বুঝতে পারছো তো? যখন মানুষকে মানে দেখলে যায় না, তাকে ঠিক করে দেবে চাবুকের বাড়ি মারতে হবে। কোনো একটা কথা বলি, আঙুল নিচে নামিয়ে কথা বলো। হ্যাঁ, আমি আঙুল নিচে কথাই বলছি। বলছিলাম তোমার ঘটে ঘ আছে। এসব ডায়লগ গুলো না অন্য জায়গায় দিয়ে মারবি। আর এখনকার যুগে কি বলতো, স্বামী নয় বউ হচ্ছে মিনিস্টার, বুঝেছো? আমি বলে দিয়েছি আর বলছি, আমি যাবো বলছি যাবো। বেশি যদি কথা বলো, চুড়ি শাড়ি পরিয়ে ঘরে বসিয়ে রেখে দেবো, পুরো বউ সাজিয়ে। বেশি কথা একদম বলবে না।
তুমি আগে নিজের মুখটা ধুয়ে আসো, যাও। কেন মুখ ধুতে যাবে কিছু জন্য? খবর লেগে আছে, খবর লেগে থাকে। জঘন্য একটা মেয়ে। আমি জঘন্য, তুমি তো শুনতে যাওয়ার কথা, আমি যাবো। তা আমি গিয়ে দেখবো না তুমি কি করছো না, তোমার বান্ধবীদের কি খাচ্ছ, ক টাকা খরচা করছো, সব থেকে নজরদারি করতে হবে। সেই বুঝলো আমি তো খরচাটা তুলবো আমার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ মানে কি, তুমি যখন মেলায় গেলে এই বেশি দামে নিও না, বেশি দামে জিনিস কিনো না, এটা কিনো, এটা নিয়ে ওটা নিয়ে পরে কিনবো, তুমি এই করবে। হ্যাঁ, আর বান্ধবীর বাড়ি তা কোথায় তখন মজা লাগে না। ভেবেছিলাম যাবো, যেতে দিলেছেন তোমার, তুমি গিয়ে দেখো না, তোমার হাত আমি বেঁধে রেখে দেবো। দেখা যাবে তো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম আমি।